আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে আরও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। সেটি হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল সে তো কাফের, আমরা সকলেই জানি, এবং তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের। যাই হোক, কেউ যদি সূরাতুল কাহাফ এর শেষের আয়াতগুলা পাঠ করে, এই আয়াতগুলা পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এখন বলতে পারেন যে দাজ্জাল তো আসবে অনেক দেরিতে, তাহলে আমরা ততদিন বাঁচে থাকবো না। একটি রিওয়ায়াতের মধ্যে আছে, আপনি যেই যুগে আছেন সেই যুগে যে ফিতনা হয়, এই ফিতনাটা হলো দাজ্জাল। আবার কেউ কেউ বলেছেন যে ফিতনা আসা মানে দাজ্জাল আসার নমুনা। যাই হোক, ওই আলোচনা অনেক লম্বা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেকটি জামানার প্রত্যেকটি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং এই ফিতনা থেকে বাঁচাবার জন্য বা নিজেকে সংরক্ষণ করার জন্য বা এই সমস্ত ফিতনা থেকে আমি বা আপনি বা আপনজনকে বাঁচাবার জন্য আমরা প্রত্যেক দিন একবার হলেও প্রত্যেক দিন এই আয়াতে কারিমা তেলাওয়াত করব। আয়াতে কারিমা হলো সূরাতুল কাহাফের শেষের কয়েকটি আয়াত। আপনারা দেখে নেবেন এবং দেখে দেখে পড়তে পারেন, বা খাতাতে লিখে নিলেন, লিখে পড়বেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন।